স্বাধীনতার পর ৫৪ বছরেও সুরক্ষিত হলো না কক্সবাজারের দ্বীপ জনপদ কুতুবদিয়া। বেড়ি বাঁধ ভেঙে পানি ঢুকে ধীরে ধীরে সাগরে বিলীন হচ্ছে দ্বীপের বিভিন্ন অংশ। ৪০ কিলোমিটার বেড়ি বাঁধের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে প্রায় ৬ কিলোমিটার। ফলে সামনের বর্ষা মৌসুম ঘিরে আতঙ্কে দ্বীপবাসী। জিওটিউব জোয়ারের ধাক্কায় সরে গেছে অনেক আগেই, ফলে সাগরের পানি ঢুকে তলিয়ে গেছে লবণের মাঠ। প্রায় আধা কিলোমিটার দীর্ঘ খোলা এই বেড়িবাঁধ দ্বীপ উপজেলা কুতুবদিয়ার আলী আকবর টেইল ইউনিয়নের পুরাতন বায়ুবিদ্যুৎ প্রকল্প এলাকায়। শুধু এটি নয়, দ্বীপের আলী আকবর টেইলের পশ্চিম তবলারচর, সাইডপাড়া, কাজিরপাড়া, কাহারপাড়া, উত্তর কয়ারবিল, দক্ষিণ ধুরুঙের বাতিঘর পাড়া, উত্তর ধুরুঙের মিয়াকাটা ও কায়সার পাড়ায় বেড়িবাঁধের একই অবস্থা। আর বাড়ি আসিল আর বাড়ি এখন এড়ে এই জাহাজ চল এখন বেরিবান নাই। এখন যদি বড় জু হয় তখন বেরিবান সাগরের ঢেউ আসে, বেরিবান উপর থেকে পানি চলে যায়। আর তখন বেরিবানও নষ্ট হয়ে যায়, বেরিবানোর খুব দরকার। ৪০ কিলোমিটার বেড়িবাঁধে ঘেরা কুতুবদিয়া দ্বীপ, এর মধ্যে বিভিন্ন ইউনিয়নের প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার বাঁধ অতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যা চোখ রাঙাচ্ছে বর্ষার আগে। আমি টেকসই বেড়িবাঁধ দাবি করছি, যাতে আমরা আগামীতে সুন্দরভাবে এই ইউনিয়নে বসবাস করতে পারি। দ্বীপে প্রথম বেড়িবাঁধ নির্মাণ হয় ১৯৬২ সালে। এরপর আর সঠিকভাবে মেরামত বা পুনর্নির্মাণ হয়নি। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পরও স্থায়ী বেড়িবাঁধ পায়নি দ্বীপবাসী। ফলে দিন দিন ভূমি ও মানুষের বসতভিটা তলিয়ে যাচ্ছে সাগরে। উত্তর ধরনের ৪-৫টা পয়েন্টের মধ্যে অসম্ভব বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বর্ষার আগে দ্রুত বেড়িবাঁধটা সংস্কার করতে হবে। খুদিয়ার ট্যাগ একটা মৌজা পুরা বিলীন হয়ে গেছে। রাজাখালী মৌজার কিয়দংশ বিলীন হয়ে গেছে। আমরা খুবই ঝুঁকির মধ্যে আছি। বর্ষাকাল আসলে আমাদের জীবন সংগ্রামে ব্যস্ত হতে হয়, সাগরের সাথে যুদ্ধ করে। তবে এমন নাজুক পরিস্থিতিতেও স্থায়ী বেড়িবাঁধের বিষয়ে কোনো সুখবর নেই প্রশাসনের কাছে। কুতুবদিয়ার যে বেড়িবাঁধ সুপার ডেক নির্মাণ করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় ডিপিপি প্রেরণ করা আছে, সেটা সরকারি উচ্চ পর্যায়ে পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা নেই সে প্রেক্ষিতে হয়তো কার্যক্রম গ্রহণ করা হবে। সাময়িকভাবে আমরা বর্ষাকালে যেহেতু বর্ষা সিজন আসছে, এলাকার কিছু বিশেষ করে ৩টা স্পটে আমাদের ঝুঁকিপূর্ণ আছে। পানি উন্নয়নের সাথে যোগাযোগ হয়েছে আমার সাথে, ওনারা কথা দিয়েছে খুব অতি শীঘ্রই এটা তারা মেরামত করার জন্য তাদের ওয়ার্ক অর্ডার হবে আর কি। স্থায়ী বেড়িবাঁধের অভাবে ভাঙনে উদ্বাস্ত হচ্ছে দ্বীপের বাসিন্দারা। ফলে এসব মানুষ কক্সবাজার সহ অন্য এলাকায় বসতি করতে গিয়ে মুখোমুখি হচ্ছে নানা সংকটের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।